white toast. Peter packed a thin packet of potato cakes, while Thomas took a tub container of cold coffee and crispy cookies. They ক্রিস্পি cooked a কিউকিস। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। সবাই একটু ক্যামেরাগুলো অন করবো, আমরা সবাই একসাথে করবো। আমি আগে আগে করবো, আপনারা আমার সাথে, ঠিক আছে সবাই? দ্য কুইকি পিকনিক। Peter and Thomas are planning a quick picnic by the White Coast. Peter packed a pink packet of potato cakes. Peter packed a pink packet of potato cakes, while Thomas took a tall container of cold coffee and crispy cookies. They took a taxi to the castle near the quay. Thomas caught a kitten climbing a tall tree. "Take care," Peter cried. The kitten was quite calm. It crept closer to the picnic cloth and picked a tiny piece of cake. Peter and Thomas laughed and talked until the clock ticked 10. It was the perfect opening for a quiet Tuesday. আরেকবার আমি দ্রুত পড়ি, একটু আপনারা দেখেন। The quick picnic. Peter and Thomas were planning a quick picnic by the White Coast. Peter packed a pink packet of potato cakes, while Thomas took a tall container of cold coffee and crispy cookies. They took a taxi to the castle near the quay. Thomas caught a cute kitten climbing a tall tree. "Take care," Peter cried. The kitten was quite calm. It crept closer to the picnic float and picked a tiny piece of cake. Peter and Thomas laughed and talked until the clock ticked 10. It was the perfect morning for a quiet Tuesday. এভাবে দ্রুত পড়তে হবে। আমি বলছি না আপনাদের প্রোনাউন্সিয়েশন ঠিক হোক, উচ্চারণ ঠিক হোক, আমি সেটা বলছি। আপনাদের মুখের জড়তাটা কাটুক, জিহ্বাটা ট্রেন্ড হোক। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড? শাহজালাল সরকার, তাড়াতাড়ি পড়েন। আপনার সময় 2 মিনিট, 2 মিনিটের মধ্যে শেষ করতে হবে, আমরা পরবর্তী পড়াশোনায় চলে যাবো। The quicker picnic. Peter, Peter and Thomas were planning a quick picnic by the quick coast. Peter quicked the big packet of potato cakes, while Thomas took a tall container of cold coffee and crisp cookies. They took a taxi to the castle near the quay. Thomas watched a cat kitten climbing a tall tree. "Take care," Peter cried. The kitten was quite calm. It crept closer to the picnic cloth and pecked a tiny piece of cake. Peter ওকে and ওকে ওকে Thomas ওকে স্যার, ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। Thank you for reading the story carefully. Okay, now let's start our class. Okay, আমরা এখন ক্লাস শুরু করব। আমরা সুন্দরভাবে এখন ক্লাসগুলো শুরু করব। সো আজকে আমরা পড়বো সেটা হচ্ছে একটা গল্প পড়বো খুব সুন্দর করে। তার আগে বলি যে এইখানে হচ্ছে ইংলিশ ফ্যান্টাসি রিলেটেড কোনো পার্সন আছে কিনা বলেন তো? ইংলিশ ফ্যান্টাসি রিলেটেড কেউ আছেন এখানে? থাকেন তাহলে বের হয়ে যান, যদি না থাকেন তাহলে সমস্যা নেই। সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আজকের ক্লাসটা আমরা কারোর সাথে শেয়ার করব, ঠিক আছে? বলবো না যে আমি কোথা থেকে পড়ছি বা কি করেছি। যদিও রেকর্ড থাকবে, রেকর্ড ক্লাস আজকে দেবো আপনাদেরকে। কেউ কাইন্ডলি রেকর্ড করবেন না, আমি ক্যামেরাটা অফ করছি কারণ প্রবলেম আছে, ঠিক আছে? কেউ কাইন্ডলি রেকর্ড করবেন না, এটা আপনাদের ভালো হবে। সো আজকে আমরা পড়বো হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। সেন্টেন্স প্যাটার্ন গত ক্লাসে দেখেছি, বলেছিলাম যে এই সেন্টেন্স প্যাটার্ন গুলো আমি আপনাদেরকে পড়াবো। এই সেন্টেন্স প্যাটার্ন গুলো আমরা আজকে দেখব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্টেন্স প্যাটার্ন 1। সেন্টেন্স প্যাটার্ন 1, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্স প্যাটার্ন 1। এই সেন্টেন্স প্যাটার্ন, সরি শেয়ার দিতে ভুলে গেছি, জাস্ট সেকেন্ড। আমরা মনে হয় আগের স্ক্রিনটাই দেখছি, তাই না? একটু ওয়েট করি, আমরা হচ্ছে আগে PDF পাচ্ছি। আচ্ছা।
এখন একটু চেক করেন, চেঞ্জ হওয়ার কথা। শেয়ার করছি, এসে গেছে মেবি। ইটস ওকে, আই থিঙ্ক দ্যাট এভরিথিং ইজ ফাইন রাইট নাও। এখন ঠিক আছে, একটু দেখতে অসুবিধা হচ্ছে তাই Yes, তো? sir. একটু বড় করছি, একটু বড় করছি। আজকে বেশি কিছু পড়বো না, এই সেন্টেন্স প্যাটার্ন আপনাদেরকে দেবো, এটার দায়িত্ব আপনাদের। আপনারা এই সেন্টেন্স প্যাটার্নটাকে নিজের মতো করে প্র্যাকটিসটা করে নেবেন, ঠিক আছে? বই তো দেখতে পাচ্ছেন, বই কোথাকার, সো এইগুলো বিষয় বাইরে কারোর সাথে শেয়ার করবেন না, কারণ আমি এই বিভিন্ন ধরনের বই ফলো করে বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন পড়াই, আর আমার নিজস্ব বইও ফলো করি। তো মাঝে মাঝে মনে হয় যে বাইরের বইগুলো থেকে একটু দেখে আসি কি অবস্থা। সো এখানে হচ্ছে আমাকে কোনো কিছু করতে হয়, তাহলে হয় M2 is to R2, এটা আমি আপনাদেরকে পড়াইছি, কার সাথে M2 বসে, কার সাথে is to বসে, কার সাথে R2 বসে, এটা আমি আপনাদেরকে আহ, আগামী ক্লাস, সরি পূর্ববর্তী ক্লাসে পড়াইছি। তো আমাকে কোনো কিছু কোনো কাজ করতে হয়, তাহলে আমরা বলি M2 is to R2। ধরেন যে আমাকে যেতে হয়, এই যে গো মানে যাওয়া, তাহলে আই এম টু গো, আমাকে যেতে হয়, ইউ আর টু গো, তোমাকে যেতে হয়, হি ইজ টু গো, তাকে যেতে হয়। কোথায় যেতে হয় সেটা হচ্ছে এক্সটেনশন হিসেবে আমরা ধরে নিই। তো কলেজে যেতে হয়, হসপিটালে যেতে হয়, স্কুলে যেতে হয়, যে কোনো একটা আমরা বসাই দিতে পারবো, ঠিক আছে? তাহলে M2 is to R2 তে কোনো কিছু করতে হয়, তাহলে আমরা বলবো M2 is to R2। আমাকে কোনো কিছু করতে হতো, তাহলে ওয়াজ টু অথবা অর টু ইউজ করবো। দেন আমাকে খেতে হতো, ওয়াজ টু ইট, আমাকে খেতে হতো, ইউ ওয়ার টু কাম, তোমাকে আসতে হতো, ঠিক আছে? তাহলে ওয়াজ টু, ওয়ার টু, এগুলো হচ্ছে আমরা বলি তোমাকে কোনো কিছু করতে হতো, তাহলে আমরা বলবো ওয়াজ টু, ওয়ার টু, ঠিক আছে? তাহলে আমরা বলবো ওয়াজ টু, ওয়ার টু, কোনো কিছু করতে হতো। এখন হ্যাভ টু, হ্যাজ টু মানে আমরা জানি কোনো কিছু করতে হবে। তাহলে আমরা এইভাবে প্র্যাকটিস করব, আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়, ইউ আর টু গো, তোমাকে যেতে হয়, উই আর টু গো, আমাদেরকে যেতে হয়। এই যে সাবজেক্ট একটা করে নেব, আর একটা করে বাক্য প্র্যাকটিস করব, বুঝা গেছে? এখন সেকেন্ড রুলসটা সেম ওয়েতে প্র্যাকটিস করব, উই ওয়াজ টু গো, উই ওয়ার টু গো, ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে, ইউ হ্যাজ টু গো, তোমাকে, হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। কোথায় যেতে হবে আমরা এইদিকে অবজেক্ট এক্সটেনশন পিছনে দেখতে পাচ্ছি। আবার এদিকে যদি দেখেন, হি উইল হ্যাভ টু, করতেই হবে, কোনো কিছু করতেই হবে, উইল হ্যাভ টু। আর করতে হয়েছিল, তাহলে আমরা ইউজ করব হ্যাড টু। এখানে দেখেন এমিসার এর পরে করতে হয় এমিসার, করতে হতো ওয়াজ ওয়্যার। একইভাবে কোনো কিছু করতে হবে হ্যাভ টু, হ্যাজ টু, কোনো কিছু করতে হয়েছিল, তাহলে আমরা বলি হ্যাড টু। এখন করতেই হবে যদি জোর দিয়ে বলে, তাহলে উইল হ্যাভ টু, ঠিক আছে? উইল হ্যাভ টু। আমি কোনো কিছু করতে অভ্যস্ত, তাহলে এমিসার প্লাস ইউজ টু প্লাস ভার্বিং, প্রেজেন্ট ফর্ম। যদি কোনো কিছু করতে অভ্যস্ত ছিলাম, তাহলে ওয়াজ ওয়্যার প্লাস ইউজ টু প্লাস ভার্বিং। আই ইউজ টু ড্রাইভিং, আই ওয়াজ ইউজ টু ড্রাইভিং ট্রাক্টর, আমি গাড়ি চালাতে অভ্যস্ত ছিলাম, সেই সময় চলমান কাজ ছিল, আমার অভ্যাসটা চলমান ছিল। এখন এমিসার যদি ইউজ করি, তাহলে বর্তমানে অভ্যস্ত কোনো কাজ যদি বোঝাই, যেমন আমি এখন গাড়ি চালাতে অভ্যস্ত, আই এম ইউজ টু ড্রাইভিং রাইট নাও, ঠিক আছে? তাহলে এম ইস আর ইউজ টু প্লাস ভার্বিং, এখানে ওয়াজ ওয়্যার প্লাস ইউজ টু প্লাস ভার্বিং আছে। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স মেকিং প্যাটার্নের প্রথম ক্লাস। তাহলে আমরা এখানে কয়টা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচার গুলো মূলত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই স্ট্রাকচার গুলো মূলত আমরা প্র্যাকটিস করতে পারি প্রচুর পরিমাণে। এই প্র্যাকটিসের জন্য আমাদেরকে এই সাবজেক্ট গুলো ব্যবহার করতে হবে। এইখানে যে স্ট্রাকচার গুলো আছে, এগুলো আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে। সো এই স্ট্রাকচার গুলো ব্যবহার করে করে আমাদের বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে M2 is to R2, কোনো কিছু করতে হয়, ওয়াজ টু, ওয়ার টু, কোনো কিছু করতে হতো, হ্যাভ টু, হ্যাজ টু, কোনো কিছু করতে হবে, হ্যাড টু হয়েছিল, উইল হ্যাভ টু, করতেই হবে, এমিসার ইউজ টু প্লাস ভার্বিং, তারপরে নিচে আছে ওয়াজ ওয়্যার প্লাস ইউজ টু প্লাস ভার্বিং। আপনাদের সবার সামনে খাতা কলম আছে?
জি স্যার, কিন্তু কারেন্ট তো নাই। ও হ্যাঁ, কষ্ট, এত কষ্ট, এত কষ্ট করে আপনারা ক্লাস করেন, আমার গর্ব, গর্ববোধ করি আপনাদের কথা শুনে। ওকে, তাহলে এখানে অনেকগুলো স্ট্রাকচার আছে, এগুলো ডেইলি লাইফে সবচেয়ে বেশি ইউজ হয়। তাহলে আমরা কি করব, একটা করে সাবজেক্ট প্রত্যেকটা স্ট্রাকচার ইউজ করব। কিভাবে করব আমি দেখাই। প্রথমে আই নেব। প্রথমে কি নিলাম, আই। তাহলে বলবো আই অ্যাম টু কাম, আমাকে আসতে হয়। আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। আমাকে যেতে হতো, আই ওয়াজ টু গো, আমাকে যেতে হতো। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাভ টু গো। আমাকে যেতেই হবে, আই উইল হ্যাভ টু গো। ঠিক আছে। আমি যেতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু গোয়িং। আমি যেতে অভ্যস্ত ছিলাম, আই ওয়াজ ইউজ টু গোয়িং। ঠিক আছে। এরপরে আমরা উই নিব। উই আর টু ইট, আমাদেরকে খেতে হয়। উই ওয়ার টু ইট, আমাদেরকে খেতে হতো। উই হ্যাভ টু ইট, আমাদেরকে খেতে হবে। উই হ্যাড টু ইট, আমাদের খেতে হয়েছিল। উইল হ্যাভ টু ইট, আমাদেরকে খেতেই হবে। উই আর ইউজ টু ইটিং, আমরা খেতে অভ্যস্ত, এখন আমরা খেতে অভ্যস্ত। উই ওয়ার ইউজ টু ইটিং, আমরা খেতে অভ্যস্ত ছিলাম। এইভাবে একই সেম ওয়েতে আমাদেরকে বাক্যগুলো প্র্যাকটিস করতে হবে। এরপরে ইউ দিয়ে প্র্যাকটিস করব, হি দিয়ে প্র্যাকটিস করব, সি দিয়ে প্র্যাকটিস করব, দে দিয়ে প্র্যাকটিস করব, ইট দিয়ে প্র্যাকটিস করব, রনি একটা যে কোনো নাম রনি দিয়ে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে। তাহলে প্রথমে কে প্র্যাকটিস করবে, একজন একজন করে প্র্যাকটিস করব। এখানে ইনস্ট্যান্ট এই জায়গাটাতেই আমরা প্র্যাকটিস গুলো কমপ্লিট করব। নদী আপু আর আরেকজন হাত তুলছে, বাকিরা কি হলো, সবাই পড়বো, একজন একজন করে সবাই পড়বো, নো ওয়ারিস। তাহলে প্রথমে হচ্ছে নদী আপু পড়বে, রোজ নদী বিশ্বাস, এরপরে আফসান আক্তার মিম, তারপর শাহজালাল সরকার। সবাই পড়বে কিন্তু, ওয়ান বাই ওয়ান, কেউ মিস করবে না। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আহ নদী আপু পড়েন, তাড়াতাড়ি পড়েন। আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। আমাকে যেতে হুম। হতো, আই ওয়াজ টু গো। আমাকে আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমাকে যেতেই হবে, আই উইল হ্যাভ টু গো। আমি যেতে অভ্যস্ত, না কি এটা বলছিলাম, আই অ্যাম গোয়িং টু, আই অ্যাম ইউজ টু গোয়িং। আমি যেতে অভ্যস্ত, আই ওয়াজ ইউজ টু গোয়িং। আমি যেতে অভ্যস্ত ছিলাম, নাকি শেষেরটা একটু বলে দেন। হ্যালো। সরি, মিউট করা ছিল। শেষেরটা হচ্ছে আই ওয়াজ ইউজ টু গোয়িং, আমি যেতে অভ্যস্ত ছিলাম। প্রথমে বাংলা বলবো, তাহলে ঠিক তারপর ছিল, ইংলিশ বলবো। হ্যাঁ, ঠিক ছিল। সবগুলো সাবজেক্ট দিয়ে বলবো। অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে বলবেন, তাড়াতাড়ি করেন, একদম ভেরি ফাস্ট। উই উই আর দিয়ে বলেন। উই আর গো টু, আমরা আমাদের যেতে হয়। উই ওয়াজ গো টু, আমাদের যেতে হতো। উই হ্যাভ গো টু, আমাদের যেতে হবে। হয়নি উই তো। হ্যাভ, কেন উই হ্যাভ টু বলছি, হ্যাভ আর টু, উই আর টু গো, আমাদেরকে যেতে হয়। হয়, উই হ্যাঁ। ওয়ার উই টু, ওয়ার টু গো, আমাদেরকে যেতে আমাদেরকে, হতো। হুম, আগে বাংলাটা উই বলেন। হ্যাভ, আমাদেরকে যেতে হবে, উই আমাদেরকে হ্যাভ টু যেতে গো। হবে, উই হ্যাভ টু গো। আমাদেরকে যেতে হয়েছিল, উই হ্যাড টু গো। আমাদেরকে যেতেই হবে, উই হুম উইল হ্যাভ টু গো। আমরা যেতে অভ্যস্ত, হুম। উই আর গোয়িং, উই আর ইউজ টু গোয়িং। টু গোয়িং, গুড। জি, আমরা যেতে অভ্যস্ত ছিলাম, হুম, উই ওয়ার ইউজ টু গোয়িং। গুড। ওই যে আপনি ব্রেক দেন, বাকিটা অন্যজন প্র্যাকটিস করবে। এইভাবে হচ্ছে ওয়ান বাই ওয়ান আমরা সবাই প্র্যাকটিস করব, বোঝা গেছে। এরপরে সেকেন্ডলি প্র্যাকটিস করব হচ্ছে আফসান আক্তার মিম। আপনি আপনি ইউ দিয়ে প্র্যাকটিস করবেন আর হি দিয়ে প্র্যাকটিস করবেন। আফসানা আক্তার মিম, সময় 1 মিনিট। বাকিরা মিউট করেন সবাই।
বাকিরা মিউট করেন। আফসানা আক্তার মিম আছেন? ওকে, উনি না থাকলে শাহজালাল সরকার, আপনি ইউ। আচ্ছা পড়েন, তাড়াতাড়ি পড়েন, তাড়াতাড়ি পড়েন। নো লেট। ইউ আর টু স্যার সাবজেক্ট ভার্ব কোনটা নিব স্যার? ভার্ব আপনার ইচ্ছা মতন নেন। ঠিক আছে। ইউ আর টু ইট, হুম তোমাকে খেতে হয়। ইউ আর টু ইট, তোমাকে খেতে হতো। ইউ ওয়ার টু ইট, তোমাকে হুম তোমাকে খেতে হবে। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হয়েছিল। ইউ হ্যাড টু ইট, তোমাকে খেতেই হবে। ইউ উইল হ্যাভ টু ইট, তোমাকে তুমি যেতে অভ্যস্ত ছিলে। ইউ হুম আর ইউজ টু ইটিং, হুম তুমি তুমি ইউজ টু যেতে ইটিং, অভ্যস্ত। ইটিং ও স্যার, যেতে অভ্যস্ত ছিল, ইটিং। ইউ ইউজ টু ইটিং। গোয়িং যেতে অভ্যস্ত ছিল। স্যার আমি তো ইট দিয়ে বলতেছিলাম, তো বলতে হবে খেতে, তা আপনি বলতেছেন যেতে। তাহলে ইটিং হবে না স্যার? ইউ আর ইউজ টু ইটিং, তুমি এখন খেতে ইউ অভ্যস্ত। আর ইউজ টু ইটিং, তুমি খেতে অভ্যস্ত, তাহলে তুমি খেতে অভ্যস্ত ছিলে। ইউ আর ইউজ টু ইটিং। হুম। হি সে জানি স্যার এই তাকে জায়গায় খেতে হয়, তাকে তাকে খেতে হয়। তাহলে হি ইজ টু ইট, তাকে খেতে হয়। তাকে খেতে হতো। হি ওয়াজ টু ইট, তাকে খেতে হতো। তাকে খেতে হবে। হি হ্যাভ হি হ্যাজ টু ইট, তাকে খেতে হয়েছিল। হি হ্যাড টু ইট, তাকে খেতেই হবে। হি উইল হ্যাভ টু ইট, সে খেতে অভ্যস্ত ছিল। হি ইজ ইউজ টু ইটিং, সে খেতে অভ্যস্ত ছিল। হি ওয়াজ ইউজ টু ইটিং। গুড। এবার হচ্ছে এমডি শাহজালাল সরকার। Yes, sir. আফসানা আক্তার মিউট করবেন। পড়েন। আপনার সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ মানে তোমরা, আর আরেকটা হচ্ছে সি, সে মানে সে, মহিলা মানে। They. সি, Okay. ইউ আর সি, এই দুইটা। Okay. তোমার তোমাদের যে তোমাদের আসতে হয়। ইউ আর টু কাম, তোমাদের যেতে হতো। ইউ আর টু গো, কাম, তোমাদের যেতে বাকিরা প্র্যাকটিস, হবে। 1 মিনিট স্যার, 1 মিনিট। বাকিরা প্র্যাকটিস করতে থাকেন, যেন এইভাবে ব্রেক দিতে না হয়, যেন আপনাদের একবারে থ্রোলি চলে আসে। ঠিক আছে, পড়েন স্যার আপনি। ইউ কন্টিনিউ। তোমাদের যেতে হবে। ইউ হ্যাভ টু গো, তোমাদের যেতে হয়েছিল। ইউ হ্যাড টু গো, তোমাদের যেতেই হবে। ইউ উইল হ্যাভ টু গো, তোমাদের যেতে অভ্যস্ত, তোমরা যেতে অভ্যস্ত। ইউ ইউজ ইউ আর ইউজ টু গো, গোয়িং। গোয়িং। ইয়েস। তোমরা যেতে অভ্যস্ত, তোমাদের তোমরা যেতে অভ্যস্ত ছিলে। অভ্যস্ত ছিলে। ইউ ইউ আর ইউ ইউজ টু ইউজ টু গোয়িং। গোয়িং। গুড। নেক্সট হচ্ছে মিস রিনা, রিনা রয়। তাড়াতাড়ি পড়েন, বাংলাটা আগে, তারপর ইংলিশটা। সবাই প্র্যাকটিস করেন, আবার ধরবো সবাইকে অন্য অন্য সাবজেক্ট দিয়ে। রিনা রয় আনমিউট করেন, তাড়াতাড়ি বলেন, শুরু করেন, সময় কম। আমাকে যেতে হয়। আই অ্যাম টু গো, হুম আমাদের যেতে হতো। আই উই ওয়ার টু গো, তোমাদের যেতে হতো। ইউ হ্যাভ টু গো, তোমার যেতে হয়েছিল। ইউ হ্যাড টু গো, তোমার যেতেই হবে। ইউ উইল হ্যাভ টু গো, সে তাকে যেতেই হতো। তাকে যেতে হতো। হি ইজ ইউজ টু গোয়িং, তাদের যেতে হতো। দে আর ইউজ
টু গোয়িং। তাহার যেতে হতো, ইট ওয়ার ইউজ টু গোয়িং। রনির যেতে হতো, রনি ওয়াজ ইউজ টু গোয়িং। Okay, good. Thank you, Miss. Now the next one থ্যাংক is ইউ। আলু আক্তার, প্লিজ। আপনার সাবজেক্ট হচ্ছে দে আর ইট, এই দুটা দিয়ে বলবেন। আলু আক্তার, একটু আর্লি করেন, আর্লি আর্লি। নাম বলছি এখনো আনমিউট করেন না কেন? তাড়াতাড়ি করেন ভাই, না থাকলে জুথি আপু। প্র্যাকটিস, সবাই প্র্যাকটিস করেন, আপনাদের স্লো হয়ে যাচ্ছে। এই যে রিনা, রিনা দিদি কিন্তু অনেক ফাস্ট বলছে, উনি অনেক দ্রুত বলছে। তো আপনারাও পারবেন। আপনারা যদি আগে থেকে যদি মানে ট্রায়াল দিয়ে রাখেন, তাহলে কেন পারবেন না? জুথি আপু শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, নাও স্টার্ট। সাবজেক্ট কি বলবো? দে আর ইট। তাদের দৌড়াতে হয়, দে আর টু রান। তাদের দৌড়াতে হতো, দে আর টু রান। তাদের দৌড়াতে হবে, দে হ্যাভ টু রান। তাদের দৌড়াতে হয়েছিল, দে হ্যাড টু রান। তাদের দৌড়াতেই হবে, দে উইল হ্যাভ টু রান। তারা দৌড়াতে অভ্যস্ত, দে আর ইউজ টু রানিং। আচ্ছা, এই যে তারা দৌড়াতে অভ্যস্ত আছে না, এখানে এখন শব্দটা ইউজ করব, কারণ এই যে এমিসার আছে, এই জন্য এখন। তারা এখন দৌড়াতে অভ্যস্ত, দে আর ইউজ টু রানিং। নাও না বললে চলবে, ঠিক আছে? তারা অভ্যস্ত ঠিক আছে, ছিল, তাহলে দে ওয়ার ইউজ টু ইউজ টু রানিং। রানিং। এখন ইট দিয়ে বলেন, তাড়াতাড়ি করেন, সময় কম। ইট দিয়ে, ইট দিয়ে বলেন। এটা খেতে হয়, ইট ইজ ইট ইজ টু ইট ইট। টু ইট। এটা খেতে হতো, ইট ইজ টু ইট। ইট ইট ওয়াজ টু ইট। এটা খেতে হবে, ইট হ্যাজ টু ইট। এটা খেতে হয়েছিল, ইট হ্যাড টু ইট। এটা খেতেই হবে, ইট উইল হ্যাভ টু ইট। এটা খেতে অভ্যস্ত, ইট ইজ ইউজ টু ইটিং। ওকে এটা ওকে, থ্যাংক খেতে ইউ। অভ্যস্ত ছিলাম। নেক্সট হচ্ছে পাপিয়া শামীম। মিস পাপিয়া শামীম আছেন? আনমিউট করেন আনলে, ডু ইট ফাস্ট। আনমিউট করেন মিস পাপিয়া শামীম। না থাকলে স্বর্ণা আক্তার আছেন? শুনছেন আমার কথা? স্বর্ণা আক্তার। জি ভাই। ওকে, নাও ইটস ইউর টার্ন। সাবজেক্ট আপনার পছন্দ মতো নেন একটা। উই নেন, উই। উই, উই কেউ বলে না। ওই। উই। আমাদের আঁকতে হয়, উই আর টু ড্র। আমাদের আঁকতে হতো, উই ওয়ার টু ড্র। আমাদের আঁকতে হবে, উই হ্যাভ টু ড্র। আমাদের আঁকতে হয়েছিল, উই হ্যাভ টু ড্র। আমাদের আঁকতেই হবে, উই উইল হ্যাভ টু ড্র। আমরা আঁকতে অভ্যস্ত, উই আর ইউজ টু ড্রয়িং। আমরা আঁকতে অভ্যস্ত ছিলাম, উই ওয়ার ইউজ টু ড্রয়িং। ওকে, থ্যাংক ইউ। এরপরে আরেকজন আছে ইউজার, উনি আছে নয়নতারা আছেন? এন কে, এন, অনলি এন। এন কে, শুধুমাত্র এন, নাম নাই। আমি স্যার কে কে পর, নাম কি আপনার? বৈশালী মন্ডল। ও, আপনি দেখতে পাচ্ছি না তো, আমি তো পিডিএফ এ আছে। ওকে মিস, পড়েন তো আপনি। আপনি পড়েন, দে দিয়ে পড়েন। দে, দে, তারা। তাদের খেতে হয়, তাদের খেতে হবে, তাদের খেতে হতো। ঠিক আছে, পড়েন তাড়াতাড়ি, আপনাকে দিয়ে শেষ। আর কাউকে ধরাবো না, এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। এখন তো এতক্ষণ তো দেখে দেখে বললাম, এবার না দেখে বলবো। আপনারা কি স্ক্রিনশট নিয়েছেন নাকি কেউ? স্ক্রিনশট না নেওয়া স্যার, যাবে? ওকে, পড়েন তাড়াতাড়ি, শুরু করেন। দে দিয়ে বলেন, দে, দে। দে দে এম টু গো, মানে তাদের দের যেতে সাথে, হতো। দেদের সাথে আর হয়, আর টু, দে আর আচ্ছা, টু গো, তাদের যেতে হয়। এই যে বাংলা এখানে আছে, যেতে হয়। ওকে, তারপর বলেন দে ওয়্যার টু। দে আর টু গো, তাদের যেতে হয়। দে ইয়ার গো, মানে তাদের যেতে হতো।
দে হ্যাভ হ্যাজ টু মানে দের সাথে তাদের হ্যাভ যেতে টু হয় হবে। মিস। শোনেন, আপনার এই যে এটার সাথে সাবজেক্টের সাথে এম ইজ আর হ্যাভ এর প্রবলেম আছে, এটা আমি পিডিএফ দিয়েছিলাম, আপনি আরেকবার কালেক্ট করে নেবেন, ঠিক আছে? বুঝা গেছে? এখন আমরা একটু অন ক্যামেরা আসি, আমরা তো ওকে। অনেক কিছু শিখলাম, অনেক কিছু দেখলাম, পড়লাম, তাই না? আমরা এখন অন ক্যামেরা আসবো। আমরা এখন অন ক্যামেরা চলে আসি, তাহলে হয়ে যাবে। আমি এখন আপনাদেরকে কোশ্চেন করব, ঠিক আছে? এখন আপনারা কোশ্চেনের অ্যান্সার করবেন, আমরা যারা আছি তারা সবাই এখন কোশ্চেনের অ্যান্সার করব। বুঝা গেছে? এক এক করে, অবশ্যই ক্যামেরা অন করে করব। ইয়েস। আমি তো আর আপনাদেরকে পাবলিকলি প্রকাশ করছি না, করেছি আপনাদের ভিডিও টিডিও দিছি, কখনো দিলেও ছবি ঢাকে ঢাকে দিছি। মানে এই যে বই 3টা কিনছি আজকে, এই 3টা বই কিনছি। একটা হচ্ছে অক্সফোর্ড ইংলিশ ওয়ার্ড বুক, বেকার। আর একটা কিনছি 30 দিনে ইংরেজি শিক্ষা, এটাও বেকার, অনেক ভুল বইগুলোতে। আর একটা ইংরেজিতে বানান শিক্ষা। তো মোটামুটি ভাবে বই তো বই, কিছু না কিছু জ্ঞান অর্জন করা যায়। এই 3টা বই নিছি আজকে। আমি তো প্রায় জার্নিতে বই কিনি, আমার কাছে অনেক বই আছে। ক্রাইম এন্ড পানিশমেন্ট আছে, তারপর আলকেমিস্ট আছে, তারপর জিরো টু ওয়ান আছে, সেফ কান্ট্রি বানানোর অনেক বই আছে। ওকে, এইখানে হয়তো সময় শেষ হয়ে যাবে। এখন 9টা 40 বাজে, আমরা 9টা দিয়ে ক্লাসটা শুরু করছি। আমরা এখান থেকে সবাই কলটা কেটে বের হবো, আমি এখন হোয়াটসঅ্যাপে কল দিব, আমরা সেখানে একটা ছোট কনভারসেশন করব এবং একই সাথে সেম এই টপিকে প্র্যাকটিস সেশনটা কন্টিনিউ করবো, ঠিক আছে? আমি এখান থেকে বের হয়ে যাই, সবাই। আমি কল কেটে দিলে তো সবাই বের হতে পারবেন, আমরা সেখানে প্র্যাকটিসটা কন্টিনিউ করবো। ওকে, সবাই টাটা, চলে আসুন, হোয়াটসঅ্যাপে কল দিচ্ছি।